এটা? হিসেব জমি জিরের যা ছিল তা বিক্রি করে আধা আধি যা হয় তার হিসেব দিয়ে গেলাম। পাওনা যা আছে সুদে আসলে আদায় করে নেবে 10 লক্ষ টাকা। হ্যাঁ গো দিদি, শুনলাম খোকার ফুলসজ্জা রাতে আমাদের বাড়ির সামনে নাকি ইয়া বড় গাড়ি এসে দাঁড়িয়েছিল। তা যে গাড়ি থেকে নেমেছিল সে নাকি মাঝরাতে এই বাড়িতেও ঢুকেছিল। তা কে গো? যারা তোকে খবরটা দিয়েছে বাকিটা তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নে। শাক দিয়ে কি আর মাছ ঢাকা যায়? ছেলেটা কে গো? আমি কি করে জানবো? তাহলে এটা নিশ্চয়ই জানো না যে খোকার ফুলসজ্জা রাতে খোকা গাছের নিচে শুয়েছিল? আরতি! ও বাবা, এই তো দেখছি চোরের মায়ের বড় গলা। এদিকে সারা গায়ে তো ঢিঢি পড়ে গেছে। সবাই বলছে মাস্টারমশাইয়ের ছেলের মোটা একদম ভালো হয়নি। ফুলসজ্জার রাতে ঘরে অন্য ছেলে ঢুকিয়েছে। তা ভালো হবে কি করে শুনি? রক্তটা দেখতে হবে তো, কার মায়ের মেয়ে। বৌমা, জীব সংবরণ করো। ও মা, আপনার গাতে ফোসকা পড়ে গেল মনে হচ্ছে। আরতি, কার সঙ্গে কথা বলছিস ভুলে গেছিস? আমার মুখ বন্ধ করে কি হবে? সবাই বলছে খোকার ফুলসজ্জার রাতে ঘরে অন্য ছেলে ঢুকেছিল। ওর ইয়ার। তুমি সব কি যাতা বলছো? ঠিকই বলছি দাদা, ও মেয়ে মোটেই সুবিধার নয়। ও যদি ভালোই হবে তাহলে খোকা ওকে রেখে আসার কথা বলতোই না। না, সে তো ওদের মধ্যে বনিমানা হচ্ছে না বলে। আমাকে বোঝাতে আসবেন না দাদা, আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই। ওই মেয়ে সুবিধের নয়, ও ঘর করার নয়, এটা আমি বলে গেলাম। আরতি, আরতি যেটা বলে গেল সেটা সত্যি? আরে কি হলো, চুপ করে দাঁড়িয়ে তখন উত্তর দাও। হ্যাঁ। সে কি, কে ঢুকেছিল? জানি না, আমি জিজ্ঞেস করেছিলাম তো আমাকে কিচ্ছু বলেনি। মেয়েটা বড্ড ঢ্যাটা। তবে